ক্ষেত্রে আগের থেকে এখন ভালো আছে। চুরি ছিনতাই এসে অনেকগুলো বেড়ে গেছে। চাঁদাবাদ বিএনপি আসছে, যে বিএনপি চাঁদা দেয়, সেই দুর্নীতিগুলো এখন নাই আর কি। প্রশাসনের কোনো সংস্কার হয় নাই। দর্শক, স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। 5 আগস্ট গণ অভ্যুত্থানের আগে প্রশাসনকে আমরা বিভিন্ন রকম দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত থাকার কথা শুনে এসেছি এবং দেখেছি। 5 আগস্টের পরে এই প্রশাসন কতটুকু সংস্কার এবং পরিবর্তন হয়েছে, আজকে আমরা সাধারণ জনগণ থেকে সেটাই জানার চেষ্টা করব। কিছু কিছু প্রশাসনের লোক তারা অনেক পরিবর্তন হয়েছে, কিছু কিছু, সবাই না। তারা ফ্ল্যাশে নাই, আনসিন অবস্থায় আছে, কিন্তু ফ্ল্যাশে আগে যেরকম প্রকাশ্যে দুর্নীতি করতো, সেই দুর্নীতিগুলো এখন নাই আর কি। আমার মনে হয় না আসেনি, কারণ 5 আগস্টের পরে আমি আসলে ওইভাবে প্রশাসনে দেখতেছি না কাজ করতেছে। তারা, আমার চোখের সামনে আমি একটা ভিডিও দেখলাম যে বাইকারের কাছে মোবাইল নিয়ে পার হচ্ছে, কিন্তু পাবলিক ছিনতাইকারী ধরছে, কিন্তু বাট প্রশাসন কোনো ধরাধরি করেন না। প্রশাসন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে প্রশাসনের ভূমিকাটা কোথায়? তাদের আরেকটু কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত, কারণ যেভাবে ছিনতাই, চাঁদাবাজ যে বাড়তেছে, এগুলা তো অবশ্যই দমন করা উচিত। কারণ মধ্যবিত্তরা কিভাবে চলবে? যারা মনে করেন যারা এই ফুটপাথে দোকান দেয়, তারা যদি ছিনতাই চাঁদাবাদ বিএনপি আসছে, যে বিএনপি চাঁদা দেয়, তাহলে পাবলিক চলবে কিভাবে? তারা চলবে কিভাবে? গত বছর পাসপোর্ট করতে গেছি, আমার এখানে ঘুষ, অনিয়ম, দুর্নীতি শেষ নাই। আমি এবার গেছি মাসখানেক আগে পাসপোর্ট করতে, কোনো ঝামেলা নাই। আমি সব কিছু জায়গায় আমি ফ্রেশ পাচ্ছি, কোনো টাকা লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না আমার, এবং পুলিশ ভেরিফিকেশনও আমার লাগতেছে না। 5 আগস্টের পরে প্রশাসনের দিক থেকে অনেকটাই পরিবর্তন, অনেকটাই চেঞ্জ আসছে। নিয়মকানুন, তারপর হচ্ছে আপনার ঘুষ, তারপর দুর্নীতি, এই জিনিসগুলো আগের থেকে অনেকটাই পরিবর্তন। পূর্বের প্রশাসন আর বর্তমান প্রশাসনের মধ্যে আইনশৃঙ্খলার যথেষ্ট অবনতি, আইনশৃঙ্খলার কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। এবং আপনার প্রত্যেকটা জায়গায় যে যার মতো করে চলতেছে, প্রশাসন মানছে না অনেকেই। প্রশাসনের কোনো সংস্কার হয় নাই, বরঞ্চ প্রশাসন টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেটার প্রমাণ হিসাবে যদি আপনাকে আমি দিই, সারা দেশে বর্তমানে যে চাঁদাবাজি, যে ছিনতাই, যত কিছু ঘটছে, সব কিছু কিন্তু প্রশাসনের নির্বিকার কারণে ঘটছে, নীরবতার কারণে। আপনাকে যদি আমি আরও এক্সাম্পল স্বরূপ বলি, আমি একজন শহীদ পরিবার, 24 গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য। আমার আপন বাগিনা 18 জুলাই উত্তরায় পুলিশের গুলিতে এই গণ অভ্যুত্থানে শহীদ হয়। এর ছোটো ভাই, আমার আপন ভাগিনা ছোটো, গতকালকে নোয়াখালীতে অলরেডি আপনার কিশোর গ্যাংয়ের সুরিয়াঘাতে বর্তমানে তার মুমূর্ষু অবস্থায় সে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। যে এই প্রশাসন যদি ঢেলে সাজানো না হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ যে উদ্দেশ্যে এই 24 গণ অভ্যুত্থান হয়েছে, তার সে বিশেষ আরও ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। পূর্বের তুলনায় এই দুর্নীতি ও অনিয়ম আরও বেড়েছে। এ ধরনের ভিন্নধর্মী মতামত শুনতে ও দেখতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে। 5 আগস্টের পরে দুর্নীতি, অনিয়ম অনেকগুলো হয়েছে, যেটা বৈষম্য ভরা ছিল। 5 আগস্টের পরে বৈষম্য অনেকটা দূর হলো, আইনশৃঙ্খলার অনেকটা অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা, ছিনতাই, চুরি ছিনতাই এসে অনেকগুলো বেড়ে গেছে, মানুষ নিরাপদে হাঁটতে পারে না।